ডোন্ট দে, হয়ে গেছে। এবার এখানে আসা যাক। আচ্ছা, যারা হচ্ছে যে এই হ্যাভ কখন অক্সিলারি ভার্ব হবে আর কখন ইনফিনিটিভ ফ্রেজ হবে সেটা আমি লাস্টে একটা স্লাইডে দেখাই দিব। এটা একটু এখানে তাক আর কি। এবার দেখো, এ বেটার লাইফ সেলডম কামস উইথাউট হার্ডওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া উন্নত জীবন খুব কমই আসে। তো এখানে একটু লক্ষ্য করো তো, এটা কি নেগেটিভে আছে নাকি অ্যাফার্মেটিভ আছে, বা এটা নেগেটিভ আছে, কেন আছে? সেলডম, এই যে সেলডম লক্ষ্য করো, সেলডম আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে নান, সেলডম, হার্ডলি আর কয়েকটা আছে, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। তার মানে আমার ট্যাগে পজিটিভ বা অ্যাফার্মেটিভ করতে হবে। বোঝা গেছে? বা যদি বুঝে থাকো তাহলে এখানে হবে কি, এটা হচ্ছে নেগেটিভ আছে, এটা হবে পজিটিভ। আচ্ছা, এটা স্টেপ 1 ডান। এবার স্টেপ 2 কি? ভার্ব লক্ষ্য করো, এখানে কোনো কামস আছে, ভার্ব আছে। এরপরে অক্সিলারি ভার্ব আছে এখানে? নাই, অক্সিলারি ভার্ব নাই। দ্যাটস আমার কি আনতে হবে? ডো ডাস ডিড আনতে হবে। তো এখন যদি ডো ডাস ডিড আনতে যায় তার আগে আমার প্রনাউনটা কি হবে একটু লক্ষ্য করি। কারণ আমি যদি প্রনাউনটা আগে আনতে পারি তাহলে আমার ডো ডাস ডিড বসা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আর এখানে ডিড হবে না কেন? এই যে কামস, এটা কিন্তু বিগ ওয়ান আছে, তো ডো বা ডাস কোনো একটা হবে। এটা যদি আমি লক্ষ্য করি, এখানে সাবজেক্ট আছে এ বেটার লাইফ। তো লাইফ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়ে। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনকে যথাযথভাবে বা সচরাচর ইট দ্বারা ডিফাইন করা হয়, মানে ওটার পরিবর্তে ইট বসানো হয় আর কি। তো এখানে বা এটা নন পার্সনও বলতে পারবেন লাইফ, এটা তো এখানে ইট হবে। তো আমরা জানি ইটের জন্য ডো হয় নাকি ডাস হয়, এটা কিন্তু নেক্সট আগের স্লাইডে কিন্তু ডিফাইন করছে। এটা হচ্ছে ইটের সাথে কি হবে? ডাস। এটার সাথে কি হয়? ডাস। আমি একটু দেখা দিই জিনিসটা। এই যে বলছিলাম হি, শি, ইট, সিঙ্গুলার নাউন এগুলো থাকলে ডাস হবে, কি হবে? ডাস। তাহলে এখানে কি হবে? ডাস হবে। সেজন্য এটা যেহেতু নেগেটিভ আছে, এটা পজিটিভ হবে, সেজন্য এখানে জাস্ট ডাস হবে, যে ডিও এস ই, ডাস ইট, ডাস ইট, এতটুকু। এবার